নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, দুই ভূত। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানান সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশশ্যাওড়া জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাকালাপ বন্ধ তাদের। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনে বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টাও করে দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে ইস্তক এই তল্লাটে কোথাও আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গাঁয়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে, তাদের ভূতগুলো সব কোথায় গেল বলতো? সেটা তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকেই তো দেখিনি। আরও কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো, ভালো কাটতো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এই গাঁয় ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি। সে বেড়া ভেদ করা অসম্ভব বটে। এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গায় ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই যমরাজা বেড়া দিয়ে রেখেছেন। তা অল্পে পেয়ে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো আর দেখাটিও পেলাম না। হবে রে হবে। এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গাঁয়ের ভূতগুলো কোথায় গাঁয়ে যাচ্ছে সেটা জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্পটা করা যেত। দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। চলো তাই। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো। কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ে আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটে তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীনের মুখশুদ্ধির বয়স হয়েছে, অবস্থা কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা। চল তো গিয়ে ওর শিওরে বসে থাকি, আত্মাটা বেরোলেই খপ করে ধরবক্ষণ। কথাটা মন্দ বলিনি, চলো তাই চলো। দুজনে গিয়ে যতীন মুৎসুদ্দির শিওরে আস্তানা করল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। 2 দিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলুর লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি ঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে। সাবধান রে ভুলু, ঘেঁচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাছাধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে এরোপ্লেনের মতো উড়ে গেল, নাকের ফুটো দিয়ে লালু ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধর করে ছুটল পিছনে। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গাড়োয়ানের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখে একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে 7,715টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলেই 1-2 ইঞ্চি সিরিজের শীষ বের করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়ে চিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর 2 হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। 7,717 হলেই লাখ
টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কে, সে দুটোকে পেলে হতো। লালু ভুলুর দরজা আড়াল থেকে কথাটা শুনে ভয় সিঁধিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা 7,715টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল, প্রত্যেকটিতে একটি করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখেছিস? দেখছি রে ভুলু, কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুতি রাত্রে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিত মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহাকোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়নও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ, বেয়াদব কোথাকার, তাদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি, কে শোনে কার কথা। ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতের কি লয় রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো, তা তোদের কপালে নেই, তা আমি আর কি করব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।